18 জুলাই থেকে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সোনারগাঁ সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জের শিশু রিয়া গোপ, আরমান মোল্লা, মোহাম্মদ রোমান এবং শাওন সহ প্রায় অর্ধশত মানুষ নিহত হন এবং আহত হন 350-ও বেশি। মানিকগঞ্জে জুলাই শহীদ আছে 5 জন। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নাফিজ আশরাফ এবং মানিকগঞ্জ থেকে শাহিদুজ্জামান শাহিদ। শুরুতেই জানাবো নারায়ণগঞ্জের খবর। নাফিজ, নারায়ণগঞ্জে মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে আইনজীবীরা কি বলছেন, সেই সাথে প্রশাসনের দুর্বলতা আসলে কোথায়? শাওন, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ ঢাকা শহরের খুব সন্নিকটে হওয়াতে এখানে যত আন্দোলন হয় তত আন্দোলনে খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জে শুরু হয়ে যায়। নারায়ণগঞ্জে যে 24শে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা খুব দ্রুত এখানে ছড়িয়ে পড়েছিল। ছাত্র জনতা ব্যাপক হারে রাস্তায় নেমেছিল। এখানে যে এই সময়ে আন্দোলনের সময় 55 জন নিহত হয়েছে নারায়ণগঞ্জ জেলায় এবং 6 শতাধিক ছাত্র জনতা আহত হয়েছিল। এবং এই ছাত্র জনতা এবং আহত হওয়া এবং নিহতের ঘটনায় মামলা হয়েছে শতাধিক, 100-র উপরে মামলা হয়েছে। এবং সেই মামলাগুলোর মধ্যে প্রশাসন জানিয়েছে সেই মামলাগুলোর মধ্য থেকে অল্প কয়েকটি মামলায় চার্জশিট গঠন করা হয়েছে এবং অল্প কিছু আসামি ধরা হয়েছিল এবং সেই আসামির মধ্য থেকে কিছু আসামি জামিনও পেয়ে গেছে। কিন্তু এখানে আর কিছু মামলা ছিল যে মামলাগুলো একাধিক থানায় হয়েছে এবং সেই মামলার কোনো বাদীকে পাওয়া যায়নি। সেই কারণে সেই মামলাগুলোকে তারা ফাইনাল যে রিপোর্ট সেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে, যার ফলে ওই মামলাগুলো বাতিল হয়ে গেছে। এছাড়া নারায়ণগঞ্জে যে নিহত হয়েছিল রিয়া গোপ সহ প্রায় 21 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে জুলাই আন্দোলনের যে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায়, সেই স্মৃতিসৌধের মধ্যে 11 জন শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আরও কথা বলার জন্য আমাদের এখানে 2 জন লোক এসছেন। একজন আসছেন জেলা সুজন সভাপতি, তার সাথে আমি একটু কথা বলতে চাই। সুজন সভাপতি, আপনি জুলাই আন্দোলন সম্পর্কে কি জানেন? ঢাকা সহ অপরাপর জেলার মতো নারায়ণগঞ্জেও এই বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারেই প্রথম আন্দোলনটি শুরু হয়। একটা পর্যায়ে আন্দোলনটি বেগবান হওয়ার পরে আমরা লক্ষ্য করি যে এখানে জনতার একটি সংমিশ্রণ হয় এবং একটা পর্যায়ে নারায়ণগঞ্জ যখন জুলাই 18 তারিখে যখন পুলিশের মেসাকার হয় তখনও আমরা দেখেছি বেশ কয়েকজন ছাত্র সহ অনেকেই গুলিবিদ্ধ হন এবং তাদের মধ্যে অনেকে নিহত হন। এরপর 19 তারিখ আমরা দেখেছি নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান তার নেতৃত্বে তার একটি বিশাল বাহিনী, তার আত্মীয় স্বজন, তার দলের গুন্ডাপান্ডা মিলে প্রকাশ্যে শহরে যে অস্ত্রের মহড়া করে সেই মহড়ার ছোড়া গুলিতে পাশেই থাকা রিয়াগুপের বাড়ি, সেই রিয়াগুপ সেই গুলিতেই গুলিবিদ্ধ হয় এবং একটি পর্যায়ে মারা যায়। আমরা রিয়াগুপের মৃত্যুটিকে নারায়ণগঞ্জ মানুষ মেনে নিতে পারে নাই। তারপর আন্দোলন আরও বেগবান হয়। এভাবেই আন্দোলনটি ক্রমাগত বাড়তে থাকে এবং 5 আগস্টের মতো ঘটনা ঘটে। কিন্তু আমরা যেটা দেখেছি যে এই আন্দোলনটিকে নিয়ে একটি রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই যে আন্দোলন সাধারণ মানুষের, ছাত্র জনতা শ্রমিকের আন্দোলন, সেই আন্দোলনটি ভিন্ন খাতে প্রভাবিত করার সুযোগ নেই। আমি আরেকজনের কাছে যাচ্ছি, একটু বলুন তো আপনি কি দেখেছেন? আমি তো সেই প্রথম থেকেই দেখেছি যে আসলে সেই ঘটনা মনে পড়লে জুলাইয়ের গা শিহরিত হয়। তো এখন জনগণ বা আমরা যে দাবিটা করি, যে প্রশ্নটা সরকারের কাছে যে তারা কি পেয়েছে, অনেকে বলতেছে আমাদের কোনো খোঁজ খবর রাখে না, আমরা একমাত্র ক্ষমতা উপার্জনক্ষম লোক। ধন্যবাদ। শুনছিলেন নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত এরকম 24 জুলাইয়ের ঘটনা। শেষ এই ছিল শাওন আমার কাছে সর্বশেষ ঘটনা। নাফিজ, আপনাকে ধন্যবাদ। এবার যাব মানিকগঞ্জের খবর জানতে। শাহিদ, শহীদ পরিবারের স্বজনরা আসলে কি বলছেন? মামলার প্রক্রিয়া নিয়ে তাদের কি কোনো অভিযোগ আছে কিনা সে সম্পর্কে জানাবেন।
আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আছি মানিকগঞ্জের যে অন্যতম শহীদ রফিকুল ইসলাম তার বাড়িতে কিন্তু রয়েছি। আমি তার পিতা এবং তার পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু একটা উদ্বেগের বিষয় আমাদের জানিয়েছেন যে ২ বছর হয়ে গেল তার ছেলে হারিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু ছেলের যে মামলাটি হয়েছিল, মামলার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াটা কিন্তু তারা দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখতে পাননি। পরিবারের লোকজন এমনি কিন্তু এক ধরনের উদ্বিগ্ন উৎকণ্ঠার দিকে দিন কাটাচ্ছেন। তার পরিবারের বাবা আমাদের সাথে রয়েছেন। আমরা একটু যুক্ত করতে চাই রহিজউদ্দিন সাহেবকে, শহীদ রফিকের পিতা। আমরা একটু জানতে চাই এই যে মামলাটা হলো আসলে সেই মামলাটার অগ্রগতি আসলে কি আপনারা বা পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যাশা কি বলবেন? আমি শহীদ রফিকের শহীদ মোহাম্মদ রফিকুল ইসলামের বাবা। আমি মোহাম্মদ রহিজউদ্দিন, গ্রাম রূপসা, কোলাইল ইউনিয়ন, শেবালা থানা, মানিকগঞ্জ জেলা। আমার একমাত্রই একটা ছেলেই রফিকুল ইসলাম। আজ ২ বছর হয়ে গেল সে পুলিশের গুলিতে মারা যায়। তার এখন আমি বিচার পাচ্ছি না এবং আসামিকে যে মারছে তাকে এখনো ধরা হয় নাই এবং অন্য আসামিকে ধরেছিল, তারা জামিন আছে আর কি। এখন আমাদের যে আজকে ২ বছর হয়ে গেল, ২ বছরের মধ্যে আর এই পর্যন্ত আমরা কোনো তার বিচার বা পাই নাই। আপনারা কি চান আসলে? আমরা এখন যদি আমাদের ছেলে হত্যার বিচারটা যদি আমরা পাই তা আমরা আর কি একটু শান্ত হবো আর কি। দর্শক, আপনারা শুনছিলেন এক পিতার সাথে আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু চান যে মরার আগে যেন, মৃত্যুর আগে যেন সেই যে ছেলে আছে ছেলের বিচার যেন এই বাবা পান বা দেখে যেতে পারেন, এটি কিন্তু তার প্রত্যাশা। শাওন, এই ছিল এই শহীদ পরিবার থেকে পরিবারের সাথে কথা বলে সর্বশেষ আমার কাছে। শাহিদ, আপনাকে ধন্যবাদ।